আসসালামু আলাইকুম। আহ, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের এক- আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার লগে মাত্তাম চাইলাম আমি। বিশেষ করে আমরা গ্রামর আমার এলাকার যেখানে আসলে আমি বড় হয়েছি বা কয়েকদিন ধরে আমার চিন্তা করলাম যে আমি আপনার কিছু বিষয় লইয়া কথা কইতাম, যেগুলা আসলে আমার নিজের দায়িত্ব, দায়বদ্ধতা। এবং আপনারা ছোটোবেলা থেকে আমি যেখানে বড় হয়েছি, এত কিছু পাইছি কেন তাকে নিজের কাছে অনেক দায়বদ্ধ লাগে যে এই বিষয়গুলো লইয়া খোলামেলা কথা হওয়া দরকার এবং আপনার বোঝানি দরকার। প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমার গ্রামর আমার এলাকার মানুষের কাছে, কারণ আমি আজকে যে সুযোগ সুবিধা বড় হওয়ার পরে এখন এখন আমি পাইলাম, এটার পিছনে আমার পরিবার, আমার আব্বা আম্মা প্রথমত, আমার পরিবার, আমার আশপাশের আত্মীয় স্বজন এবং গ্রাম এলাকার সকল মানুষের। কারণ একটা ছোটো গাছ বা বীজ যখন আমরা রোপণ করি তখন এই বীজের মধ্যে যে পানি দেওয়া হয়, এটারে বড় করা হয় আস্তে আস্তে, এরপরে যখন ফল পাওয়া হয় এর আগ পর্যন্ত কিন্তু অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে। যে বীজ বপন করে, যে বীজ রোপণ করে, যে এইটার রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, মালিকের অনুপস্থিতিতে এও দেখা যায় যে অন্যজনে ইয়ে ফানিদের দেখাশোনা করে। সো প্রত্যেকটা মানুষের জীবন হইল অলাখ একটা গাছের বীজের মতন। কারণ সঠিক রক্ষণাবেক্ষণ না করলে মানুষ আল্লাহ যে কারণে তৈরি করছেন, মানুষ আসলে মানুষ হয় না। অনেক মানুষ তো অমানুষ, একজনের একজনের ক্ষতি করে, হানাহানি, দেশের ক্ষতি করে, এলাকার ক্ষতি করে। সো এই ধরনের জিনিস আমরা সবসময় দেখি বা দেখলাম সমাজের মাঝে। সো একজন মানুষকে মানুষ হিসাবে রূপান্তর করার লাগে আশপাশের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। সো এই কারণে আমার জায়গা থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। ব্যক্তিগতভাবে অনেকের লোকে আমার মাতো আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করার চেষ্টা করি যখনই সুযোগ হয়, বাট অনেক সময় সবার লোকে মাত হয় না, ব্যস্ততা, নিজের জীবনযাপন স্বাভাবিক, আপনারা হল অনেকের টাইমের লোকে মিলে না। সো এই হিসাবে মাত হয় না, যোগাযোগ অনেক সময় দূরত্ব বাড়ি যায়। বাট আমি চেষ্টা করি পার্সোনালি অনেকের লোকের মাতার যারা আমার কাছে রিচ করেন মাতার চেষ্টা করেন, বা আমি যারা লোকে মারতাম পারি গিয়া মাতার চেষ্টা করি। তো আজকে আমি আমার অফিস শেষ করিয়া আমার খুব ইচ্ছা যে আপনার লগে কিছু বিষয় মারতাম, এর কারণে আমি মাতার সুযোগ নিলাম। আপনারা আমার কথাগুলো শুনবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা যে আমরার গ্রাম, আমরার পরিবেশ যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন, আমার লাখান আরও হাজার হাজার মানুষ আছেন, বাচ্চেন বড় হইরও, তারা আসলে সুষ্ঠু সুন্দর পরিবেশ দরকার। এবং আজকের এই মাতার মেইন কারণ হয়েছে যে আপনার গড়ো যে বাচ্চাটা বড় বা আপনার গড়ো যে সন্তানগুলো বড় ছেলে মেয়ে, তারা যাতে তার জীবনরে মানে আরও সুন্দর করে পায়। তো বাস্তব এক্সাম্পল হইল গিয়া আমি আমার পড়ালেখা শেষ করছি আমরা একলিমনগর মাদ্রাসাত। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, এরপরে 1 বছর পড়ছি খালারুকা মাদ্রাসাত। এরপরে ক্লাস 7 থেকে আমি পড়ছি আমরা এলঙ্গি মডেল হাই স্কুল, এলঙ্গি মডেল হাই স্কুল, যে সময় ভিত্তি স্থাপনা প্রথম বছর থেকে আমি পড়া শুরু করি আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমার এসএসসি ওখান থেকে শেষ করছি। যারা টিচার আছেন আমার, তারা আসলে অনেক চেষ্টা করছিল, কারণ আপনারাও জানেন যে এই সময় আমরা এক চান্সে গিয়া ব্যাচ হলে ফার্স্ট করতে পারে না। এর আগে একটা না দুইটা ব্যাচে এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবে ফেল করছে। বড় করে নিউজও আইছিল আমরা স্কুলের খারাপ পারফরমেন্স। এরপরে আমরা রিক্স আছিল যে আমরা স্কুল বন্ধ হয়ে যাব বা আন্ডার গ্রেড করা হইব, এর মানে 10 থেকে 8 আনা হয়ে যাব।
যদি কি তা না হয় আমরা ফার্স্ট করতে একলেও হইতে পারি না এক চান্সে। তো আমরা অনেক চাপ আছে এর লাগে আমার যে আমরা যে হেড স্যার আসলাম নুরুল ইসলাম তাই দিন রাত পরিশ্রম করছেন। আমি এসএসসির সময় আমার মনে আছে যে আমারে আর আমার ক্লাসমেট কাউসারে আমরা নিয়ে বিল্ডিংও রাখছিলাম প্রায় 2 মাসের মতো। সো আমরা অন্য বিল্ডিংও থাকি যে সাবজেক্টগুলো আমরা ইংলিশ এবং অঙ্কর মাঝে আমরা যে সমস্যাগুলো আছে ওগুলো লইয়া স্যার চেষ্টা করছেন কাজ করার। ওভারঅল সব সাবজেক্ট পড়াইছেন। যারা আরও স্টুডেন্ট অকাল আছে, যারা মেয়েরা ইয়া থাকতে পারতো না, তারা এক্সট্রা ক্লাস বা এক্সট্রা কেয়ার করছেন। সো এটার রেজাল্ট কিতা আছিল আপনারাও জানেন যে আমরা সব একলগে ফার্স্ট করছি বালা রেজাল্টে। আমরা ফার্স্ট টাইম আমরা স্কুল থাকি সবাই একলগে ফার্স্ট করছি। এরপরে আমি গিয়া মদন মোহন কলেজে ভর্তি হয়েছি এবং ভর্তি হওয়ার পিছনে আমার গ্রাম, আমার এলাকার অনেক মানুষের পরামর্শ আছিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার মদন মোহন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ আমার দিয়েছিল আমরা জমির চাষায় খাঞ্চনপুরের। সো আমি চাষার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আরও অনেকে দিছেন, বাট উল্লেখযোগ্যভাবে জমির চাষা কিছু কথা কইছিলা যেগুলো আমার গুরুত্বপূর্ণ, আমার কাজে লাগছে। আমি মদন মোহন কলেজেও আমার পুরা কলেজ লাইফ শেষ করছি, পড়ালেখা মনোযোগ দেওয়া করছি। আমি আর্টস লইয়া পড়ালেখা করছিলাম, ইনকে আমি কমার্স করছিলাম। আমার ফলে অনেক চাপ আছিল, আমি চেষ্টা করছি পড়ালেখা করার। সো ভালো রেজাল্ট হিনেও করছি আমি। এরপরে অন্য ইউনিভার্সিটি আমি ভর্তি হয়েছি, ডিগ্রি ব্যাচেলর আমার শেষ করছি আমি 4 বছর। এরপরে আবার মাস্টার্সও আমি 2 বছর করছি। এরপরে আইয়া আমি এস্তোনিয়াত আবার MBA করছি। সো এই যে ছোটো করে আমার একদম প্রাইমারি থেকে লাগাইয়া ইউনিভার্সিটির বিষয়গুলো আপনার হওয়ার কারণ হয়েছে গিয়া আজকে আমার লাখান আরও যারা মুসলেটি, খাঞ্চনপুর, শৌলা বা আশপাশের সকল গ্রাম তাকিন উঠিয়ে আইসেন, পড়ালেখা করছেন বা হররা বা চেষ্টা করা, এটা এলাকা গ্রাম সবর হলো অবদান। আর এই যে অবদান নেওয়ার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হইল গিয়া কয়জন মানুষ উঠিয়ে আইতে পারছে, কয়টা বাচ্চা পড়তে পারছে, কয়টা বাচ্চা প্রতিষ্ঠিত হইতে পারছে, কয়টা বাচ্চা এখন পর্যন্ত আমরা মডেল হইতে পারছে যে আমরা এলাকার উন্নয়নের লাগে। তো এই জায়গাটাকে, কারণ সবর বাচ্চা একটা কথা হলো সবর বাচ্চা, সব মা বাপে চাইন যে তার বাচ্চা প্রতিষ্ঠিত হোক, বালা জায়গাত পড়ালেখা করুক, সুশিক্ষিত হোক, সমাজে অবদান রাখুক, পরিবারও এলাকা সব জায়গাতে অবদান রাখুক, দেশের অবদান রাখুক। কিন্তু বাস্তবতাটাও ইলা নাই। বাস্তবতা হইল আমি যখন লঙ্গি স্কুলও হাই স্কুলে পড়ালেখা করার যাই, বর্ষার সময় আমারে বিজিয়া যাইতে হয়েছে, আমার ক্লাসমেট সকল বিজিয়া যাইতে হয়েছে। কারণ সাঁকো আসিল না, ধরুন নৌকা আসিল না, আমরা কোনো সময় নৌকা ব্যবস্থা হয়েছে, কোনো সময় ব্যবস্থা হয়েছে না, বিদ্যুৎ আসিল না, আমরা কম্পিউটার ফালাইল আসিল, অন্য প্র্যাকটিস করতে পারছি না, আমরা কম্পিউটার সম্পর্কে আমরা কিচ্ছু জানছি না, আমরা খালি জাস্ট পড়িয়ে গেছি থিওরি যেগুলা জেলা ফটার দরকার। আমরা টিচার হলে মাইল কা মাইল 8টে আইসুন, এখনও আমার কিছু মনে হয় 8টে, এটা গাড়ির রাস্তা এখনও ঠিক হয়েছে না, টিচার হলের বেতন ঠিক মতো পাইছেন না। সো ইটা যে অবস্থা আমরা এলাকার বা আমরা স্কুল বা মাদ্রাসার বা প্রতিষ্ঠান হলর, এগুলা আপনারা আরও বেশি সিরিয়াসলি নিতে হইব। এগুলা অবহেলা করতে করতে এমন এক পর্যায়ে গেছে আজকে আমার মাথার অহন কারণ হইল গিয়া যে আমি নিজেরে আসলে খুবই দায়বদ্ধ মনে করলাম যে আমরা একলাখান আমি কষ্ট করিয়া ফরিয়া বাড়াই যাচ্ছি, কিন্তু আমরা গ্রামর এলাকার পরিবর্তন ইলা হইছে না। ছোটো করে যদি আমি আরও ক্রেডিট দিই বা গুণগান গাই যে যারা হাই স্কুলটাও কষ্ট করে করছেন বা জায়গা দিয়েছেন মাইনাস আছে বা আরও এলাকার সবাই মিলে করছেন, MP হিসাবে চেষ্টা করছেন একটা হাই স্কুল ওইটা যে সময় মানিক সাহেব আসলা, এটা আমি অবশ্যই ক্রেডিট দিই যে তারা বালা কাম করছেন। কিন্তু এখন আপনারা বাংলাদেশের অন্যান্য অঞ্চল দেখুন, অন্যান্য জায়গা দেখুন, পৃথিবীর অবস্থা দেখো কা, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা সুন্দর প্রতিষ্ঠান, রাস্তাঘাট বা অন্যান্য সুযোগ সুবিধা, বিদ্যুৎ, এগুলো তো মানুষের দৈনন্দিন জীবনের আমরা যেটা ভাত মাছ খাই ওলা দরকার। অথচ ও জায়গাত আমার মনে আছে আমরা গড় বিদ্যুৎ আনছি, আমরা
এবং আমরা আশপাশে সবাই আনছি, আমরা নিজের ফকরের টেকা দিয়ে আনা লাগছে, অথচ সরকারিভাবে বিদ্যুৎ দেওয়ার কথা আছে। প্রাইমারি স্কুল আমরা মাদ্রাসায় গু এখনও সরকারি ঠিক মতো সুযোগ সুবিধার ভিতরে নাই। কাঞ্চনপুর একটা আছে স্কুল, ইগু ঠিক মতো যে মানে দেখাশোনা হয়, রক্ষণাবেক্ষণ হয়, আমার কাছে মনে হয় না। এগুলো কী পরিমাণ ঘাটতি আছে আপনারা ভিতরে গেলে দেখবা, যে শিক্ষক আওয়া যাওয়া এরার পড়ালেখা তারা চেষ্টা করে, কিন্তু এগুলোর দায়িত্বর মাঝে কেউ নাই যে এটা তাকে প্রশ্ন তুলতো, এটার সুযোগ সুবিধা বাড়াইতো, শিক্ষক হলো সুযোগ সুবিধা, ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা, এটা কেউ নাই। কমিটি আছে আইন, বাট কমিটির মাঝেও যে একটা রেগুলার মিটিং হইতো, এটা এই মাসও এক লাগানো হয়েছে, আগামী মাসে আরও কিলা ভালো হয়, টিচার হল রেগুলার কিলা হইতো, ছাত্রছাত্রীর কিলা আরও হইতো, পারফরমেন্স ভালো হইতো, গত বছর খারাপ রেজাল্ট হয়েছে, এই বছর আরও কিলা ভালো হইতো, এটা কিচ্ছুত নাই। এখন আমরা যদি খালি চিন্তা করি যে বাংলাদেশের ডাকাত কিতা হইব আর আমি আইয়া ওটা প্রভাব পড়বো, এটা হইতো না। ঢাকার মতো চলবো, সিলেটের মতো চলবো, সুনামগঞ্জ চলবো, খাইনজনপুর, একলিনগর, মুসলেটি, শৌলা, ইটা ওলা চালানি লাগবো। আমরারে যারা সচেতন দায়িত্বশীল মানুষ তারা দায়িত্ব লইয়া চালানি লাগবো। আপনি সেও আপনারে আইয়া উড়িয়ে আইয়া বইয়া দিতে পারতো না। আর আমি তো মনে করি না যে ওখন বর্তমানে সচেতন মানুষের অভাব কম, বরং অনেক সচেতন মানুষ আছেন, কিন্তু তারারে মূল্যায়ন করা না, অথবা তারা দায়িত্ব নিরা না, বা দায়িত্ব নেওয়ার সুযোগও না। তো আমি কইমু যে এইগুর বড় একটা প্রভাব হইল গিয়ে আপনারা লম্বা সময় যদি চিন্তা করেন যে গত 10 বছরে আমরা কয়টা পাইছেন আমরা এলাকা থাকি পড়ালেখা করিয়া গিয়ে তার ফ্যামিলিরে সমাজরে বা গ্রামরে এলাকার উন্নয়ন করতে পারছে, প্রভাব বিস্তার করতে পারছে। 20 বছরের কথা চিন্তা করেন, তখন আপনি চিন্তা করবা যে পরবর্তী 10 বছর বা 20 বছরে গিয়ে কীটা করব। এবং এগুলার বড় আকার হলো আপনি আজকে খারে মেম্বার বানাইরা, খারে চেয়ারম্যান বানাইরা, কারণ তারা তো প্রতিনিধি, তারা আপনার পরামর্শ দিব, তারা সুযোগ সুবিধা সরকারের কাছে না দিব, লোকাল গভর্নমেন্ট তাকে দিব এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে দিব। সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে একদম বাংলাদেশের যে মেইন সরকারের কথা কইলাম আপনার আরে আমি। আর লোকাল গভর্নমেন্ট হইল ধরুন চেয়ারম্যান মেম্বার যারা থাকবো, বা পৌরসভা অথবা আমরা একদম উপজেলা পর্যায়ে যারা গভর্নমেন্ট এরা। এখন ইনো যারা আসেন, যারা কাম করে, যারা কাছে বরাদ্দ, আর ইনো তো এলাকা থাকি এরা মাত্রই বা মেম্বারে মাত্রই বা চেয়ারম্যানে মাত্রই বা এমপি হিসাবে সংসদকে মাথা লাগবো যে আমার এলাকার ও অবস্থা, আমার ও জায়গাত খাঞ্চনপুরের রাস্তা নাই, ভুলার রাস্তা নাই, মুসলেটির রাস্তা নাই, এলঙ্গির রাস্তা নাই, ইটা রাস্তা নাই, ব্রিজ নাই, এগুলার অবস্থা খারাপ, বন্যা আইলে কেউ চলতে পারে না, রাস্তা ফাঁকা হয়েছে না, খাসা রাস্তাও ঠিক মতো নাই, মানুষ এখনও বন্যার সময় গড়বন্দি হয়ে যায়। তো ইটা মাত যদি এরা এমপি হিসাবে সংসদে নামাতইন, তো আপনি ফাইতা আপনি খাম পাই মানে টেকা পাইবা গেলা, এটা তো সব আপনি ফকেট তাইন করতে পারতেন না। কিছু জিনিস হয়তো সচেতন হইয়া আপনারা করলা, কিন্তু এমপি হিসাবে যে টেকা আনতা আইনা বাটিয়া দিতা পুরা জেলা উপজেলা পর্যায়ে সকল এমপি হলে, এই টেকা যদি আয় না অন্য জায়গার তো যাইব, অন্য এলাকার যাইব কি, তো আমরা উন্নয়ন হইব কিলা। এখন আমরা যদি চিন্তা করি সেও বিএমপিরে সাপোর্ট করি ওকে দানর শীষ, সেও আওয়ামী লীগরে সাপোর্ট করেন সেও নৌকা, সেও জামাতরে সাপোর্ট করেন দাড়িপাল্লা, ওলা যদি আমরা চিন্তা করতাম পারি, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো একটা দলরে ভালো লাগতে পারে, কোনো একটা প্রতীকরে ভালো লাগতে পারে, কিন্তু আমারে তো আমরা ইউনিটি একলগেই চিন্তা করতে হইব। আপনারা ছোটো আর একটা উদাহরণ আমি দিই, আমার জীবনের প্রথম রাজনৈতিক প্রচারণা আছিল আমরা যে নিজাম চাচারে যে সময় কলেজ থেকে সবে দুইটা লইয়া আইলা যে আমরা রেবা চেয়ারম্যান হইতে হইবে, বেটা অ্যাক্সিডেন্ট অবস্থায় হলে টানি টুনি তুললা বেটারে কিন্তু চেয়ারম্যান বানাই দিয়েছিল। ও আমরা হলে আমিও মিছিলও আসলাম করে দিই, তো এই সময় তো বুঝতাম না, দৌড়িয়ে মানে হরিণ হইয়া দৌড়িয়া গেছিলাম। তো আজকে তো বুঝছি যে হরিণর কাছে যাওয়ায় বেটায় কিন্তু বাক্কা খাম খাজ করছেন এবং অনেক সচেতন একজন নাগরিক তাই, এবং প্রতিনিধিও আসলো আমরা এলাকার যে চেয়ারম্যান হিসেবে তাই যথেষ্ট কাম করছেন তুলনামূলক অন্যান্য চেয়ারম্যানও, এবং এলাকারে গুছানির বা ইউনিয়নে গুছানির চেষ্টা করছেন। তো ইলা সচেতন মানুষ দরকার, ইলা আপনি আমরা কয়জন আছেন এখন জবাব দিই তার ভিতরে আনতে পারবা, বেটারে তো আপনি গিয়া কথা হইতার বা দুইটা আমরা যে আসলা যে সাইকে বেটার লোকে মারতা পরামর্শ পাইতা, বালা বুড়া সব মানুষের সমান না, বেটার ভালো গুণ আছে খারাপও আছে, আমরা মানুষ তো ভুল করি সবে, কিন্তু বেশিরভাগ দেখতেই বকিতা বেটার বালা গুণ আছে,
কিন্তু আমরা এমন এক পর্যায়ে এলাকা এবং সব মিলাইয়া পলিটিক্সে বেটারেও কিন্তু আমরা দেশ থাকি বাড়তে বাধ্য হয়েছি, সিচুয়েশন ওলা দাঁড়াইছে বেটার দেশ থাকি বাড়াইতে বাধ্য হয়েছে, কারণ যত আমরা বালা মানুষের মূল্যায়ন কম। কিন্তু ইলা আমরা কতদিন চলতাম আমার এখন পলিটিক্সের জায়গা, এলাকার উন্নয়ন জায়গা। যে সময় এলাকার উন্নয়নের কথা আইব, মাদ্রাসা কিলা চলতো, মসজিদ কিলা চলতো, স্কুল কিলা চলতো, হাই স্কুল কিলা চলতো, রাস্তা কিলা হইতো, ব্রিজ কিলা হইতো, বাজার কিলা হইতো, এগুলার যে সময় কথা হইব সব দলমত নির্বিশেষে মাত্র হইব। উন্নয়নের ক্ষেত্রে সব এক, বাদে যার ঠিক আছে সাপোর্ট করো। আজকে আমি যে দলও সাপোর্ট করি, আমার যদি উন্নয়ন হয় না, আমি এমপি, চেয়ারম্যান, মেম্বার সবরে জবাব দিই তার মাঝে আনতে হবে। এবং এই সময় সব এক, এই সময় ফাঁসাফাঁসি করা যেত না যে আমি অমুকর ফাঁস দিলাইলাম, অমুকর ফাঁস দিলাইলাম না, এটা করলে এটা সম্ভব নয়, এটা কোনোদিনই সম্ভব হইতো না। আরও 50 বছরের উপরে বাংলাদেশের বয়স, আরও 50 বছরের আইসিন এলাকার মুসলেডিও রয়ে যাব, এটা তাকে না আর কেউ বাড়াইতে পারতো না। হাঞ্জনপুর, এলঙ্গি, ওলা এগুলো চিন্তা করতে বলো, লম্বা সময় ধরে চিন্তা করতে। আজকে যে বাচ্চাটা জন্ম নেয় হে যাতে বড় হওয়ার বাদে তার সমস্যা না ফেস করে, আমি জেলা ফেস করছি, আপনি জেলা ফেস করছি, ওটা চিন্তা করতে হইব। আর আজকে যদি আমি উদ্যোগ নেই, আজকে যদি আমি মাতি, কালকে এটার একটা পরিবর্তন আইব। আর বয় ভীতি চাইটা মারতে হইব। এমপি হিসাবে কীতা করতো, এমপি সাহেবের কাম করতো, মেম্বার কাম করতো, চেয়ারম্যান কাম করতো। আমার যেটা দায়িত্ব, আমার যেটা পাওয়া ওটা পাইতে হইব। আমি যে দেশও থাকি, আমি আওয়ার পরে আমার তো বিদেশ আওয়ার ইচ্ছা আছিল না, আসা কথা জান আপনারা। আমার ইচ্ছেও আছিল যে আমি আমার দেশও থাকতাম, দেশও খাম কাজ। আর আব্বাই আমারে জুড়ে পাঠাইছেন, আব্বারে জিজ্ঞা করলে ভাইবা হলে আব্বাই আমারে জুড়ে পাঠাইছেন। এনিওয়ে, এখন আওয়ার বাদে ফায়দা ওর আমার আব্বারে আমি ধন্যবাদ জানাই। আমি দেশও একবার গেছে, সুযোগ হয়েছিল যাওয়ার। আমি আব্বারে কইছি, আব্বা এটা ভালো ডিসিশন আছে। কারণ হচ্ছে আমি নয় উনি বুঝছি, শিখছি যে আসলে আমরা জেলা সুযোগ সুবিধা পাই বা চলি বা জীবন হারে হয়, আসলে জীবনের যে কত মূল্যবান যে জীবনের যে মানে দায়বদ্ধতা, প্রত্যেকটা মানুষের সুযোগ সুবিধা একজন নাগরিকর কিতা হইতে পারে। আল্লাহু আকবার। মানে আমরা তো পুলিশে ডরাই, ওদেশও পুলিশ আইয়া খান্দাত আইয়া আপনারে সপ্তাহ হইয়া দিব। আপনি পুলিশ না বন্ধু, আপনার একবারে ল্যাংটা খালোর বন্ধু, আরে চিন্তাও করতে পারতেন না, ওলা তারা মারতে পুলিশে। আর আমরা পুলিশ দেখলে তো মানে খিলা গিয়া মানে কিতা করতাম লাগে, রয়েছে মিডিল ইস্ট আমরা জেলা পুলিশ দেখলে ইলিগাল অবস্থায় গেলে মানুষ লুকাইয়া একবারে কোনা নামাইতো। আমরা দেশও আমরা নাগরিক, পুলিশে দেখলে আমরা ওরার ভয় পাই, ওলা বয়ের অবস্থা তৈরি হয়। কারণ পুলিশ ওলা ট্রিট করছে আমরা, এর লাগে বই তৈরি করছে। তো আমরারে এই বয়টা কিন্তু বাড়াইতে হইব। অনেক তো পরিবর্তন হয়েছে, স্বৈরাচারী সরকার গেছে, শেখ হাসিনার বালা বুড়া সফলতা আসিল, মানুষ মারছে গেছে কি। এখন সাহস করি সবরে উদ্যোগ নিয়ে দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের কথা চিন্তা করতে হইব। সামনে নির্বাচন, যে ব্যক্তি কথা বুঝুন যেন, যে ব্যক্তি সংসদে গিয়ে মারতে পারবো, সবটা তুলিয়া ধরতে পারবো, আমার আপনার কষ্ট বুঝবো, এই হবে হচ্ছে ওইব ওইতন, ইটা যদি খালি চলে ও 50 বছরে আরও কিন্তু হইতো না। যোগ্য মানুষ দেখতে হইবা যে আপনার কষ্ট বুঝবো, যে মারতে পারবো, কষ্ট বুঝছে আবার মারতে পারবো। ধরুন কেউ কষ্ট বুঝে কিন্তু মারতে পারলো না, আবার কেউ মারতে পারেন না বা মারতে পারবো গিয়া কিন্তু হ্যাঁ আপনার কষ্ট বুঝেন না, আমার কষ্ট বুঝেন না। তো এ বেচারারে বা এ বেচারিরে যদি আপনি আমি প্রতিনিধি বানাই, উন্নয়ন হইব, জীবন হইতো না। এর বাদে আপনি যারে ভোট দিতা, আপনি যারে প্রতিনিধি বানাইতা, আপনার এলাকার উন্নয়ন করতা, এই বেচারা আশপাশে খেয়ে চলে, কোন ধরনের মানুষ চলে, বালা মানুষ, খারাপ মানুষ, এই যে যারা চলে আশপাশে, এরা এলাকার কিতা উন্নয়ন করছে, এলাকার প্রতি কি দায়বদ্ধতা কিতা, ওগুলোও দেখতে হইবা। যাচাই বাছাই করিয়া আপনি চেষ্টা করতে হইবা। এটা কঠিন কাজ আমি মনে করি। আপনি 100-500 টাকা দিয়ে বুট একটা দিলাইতে পারবা, বা কোনো দুর্বলতা দেখায় বুট দিলাইতে পারবা, হুমকি দামকি মাঝে বুট একটা দিলাইতে পারবা। কিন্তু পরবর্তী 5 বছর আপনার এই এমপি সাহেবে আপনার চেয়ারম্যান রে, আপনার মেম্বার রে চুষিয়ে খাইব। কারণ এরা কাম করতে চাইলেও করতে পারতো না, কিতা প্রভাব বিস্তার করবো। আপনি উপজেলাত গিয়া বা থানাত গিয়া আপনি পুলিশের লোকে ঠিক মতো মারতা, পুলিশের কাছে আপনার যে দায়িত্ব আছে বা কাজ আছে সরিয়ে লইয়া আইতা,
বা আপনি জমির খাজ লইয়া গেছেন অফিসও ঠিক মতো আনতা ইনো ঘুষ ইনো দুর্নীতি ইনো সমস্যা আপনি করতে পারতেন না। আপনার এক জিনিস হারাইছে পুলিশের কাছে গেছেন, পুলিশে আপনার টেকা ছাড়া করতো না, আমরার গাড়ি হারাইছে। আর এটা যদি কাহিনী আপনার কথা কই, আমার গাড়ি হারাইছে, আমার পুলিশে কাম করতো, পুলিশে তুকাইয়া বা করতো, মা পুলিশে টেকা ছাড়া তুকায় না, পুলিশের টেকা ছাড়া জিডি করে না, পুলিশের টেকা ছাড়া বাড়তি টাকার কথা না, সরকারি ফিজ এটা আছে সবে দিতে রাজি আমরা, বাড়তি টাকা ছাড়া লড়ে না, বাড়তি টাকা ছাড়া কোনটা কত চায় না। আমরা তো গাড়ি পাইছিও না। আমি যে সময় আই পাসপোর্টের সময় ইউনিয়ন অফিসে আমি গেছি, আমার 500 টাকা লাগবে ইউনিয়ন অফিসের কাগজ করতে। আমি ওই সময় মেম্বার যে বিলালা শাহবাসলা তাই ডাইরেক্ট কল দিচ্ছে যে আপনার ইউনিয়ন অফিসে আমার তো মাছর বাজার বানাই লিছে, দামাদামি আমি আপনার জন্য ডাক্তার চেয়ারম্যান জিজ্ঞাসা করেন, চেয়ারম্যান আমার কারণ তুমি খার গরুর ফুয়ার হবো ইলামাত আমি খার গরুর ফুয়া দিকে তা কথা, আমি নাগরিক ও ইউনিয়নের, আমি গেছি আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট আনতাম, আমার জমা দিতাম পাসপোর্টের লাগে। আপনার ইউনিয়নের মানুষ আমাকে দামাদামি করে, কেউ করে 500 টাকা, কেউ 200 টাকা ওতা করে। তুই কিন্তু মাছ বাজার নি, এগুলো একটা নির্ধারিত ফি আছে। আমি পরে ওই সময় কিন্তু আমি কল দিয়েছি সেন্টার, হয়েছে 9911 না কিন্তু একটা ইমার্জেন্সি নাম্বার আছে, 6 বছর আগে মনে নাই। তো ও নাম্বারে কল দিয়েছি, তারা কইছে না 50 টাকার উপরে কোনো ফিস নাই, গভর্নমেন্টের কোনো ফিস নাই। আমাদের চেয়ারম্যান সাহেব না আমরা তো সবাই মিলিয়ে ফালাইছি যে ইংলিশ হইলে জন্ম নিতে 500 টাকা দেওয়া, ওই কিতা ইংলিশ ওই সার্টিফিকেট এখান আর বাংলা সার্টিফিকেট এখান কিতা মানে মহা কর্মযোগ্য লাগেনি এখান বানাইতে হইলে, ওখানে 500 টাকা আর 50 টাকা না, আমরা তো ফালাইছি ওটা ওইলো অবস্থা। এখন এই যে করাপ্টেড সিস্টেম, এই যে মেম্বার চেয়ারম্যান থাকেন, আর এখন কথা কই বাইঙ্গিয়া কই দিয়ে আজকে মা তো কলর মাছ জেলাবা করা আমার পাসপোর্ট বানাইবার সময় আমরা ওই সময় আমি নাম কইতাম না, ওই সময় সে মেম্বার আসলে আপনাদের ওই সময় মেম্বার আমার বালার সম্পর্ক সেটাও বালা, কিন্তু পরিস্থিতিটা আমি কইতাম সেটা আমি কইতাম না খারাপ বা বালা, এটা হলো সিস্টেমটা যে ডেভেলপ হয়েছে সব দায়ী। ওই সময় ও মেম্বারে আমার একজনে কইন বা পুলিশে তো কল দিয়া কইছে তোমার বিষয়ে জিজ্ঞাসা করার লাগে, তখন তো আমি কইছি চিনি উনি সকলতা আমি তো আর তোমার চিনতাম তে ওলা তো এভাবে সব টেকা টোকা করছে যে তা চাই মানে দিলেইও মানে অত দায়ের তোমার কইতে না স্টুডেন্ট মানুষ। আমি বললাম শুনুক আমি কোনো টাকা পয়সা দিতে পারতাম, আমি এখানে টাকা দিতাম। আচ্ছা আমার পাসপোর্ট করতো, আমার পাসপোর্ট টাকা দেওয়ার আমি দিলেইছি, আমি এখানে টাকা দিতাম। বা তোমার লাগান আমারও একজন আত্মীয় একজন আসছিল গাড় তেরা বাদে জামেলাত পড়ছে, আমাকে জামেলাত পড়লে পড়বো না, ঠিকই আমি জামেলাত পড়ছি। আমি বললে আবার গেছি আমার পাসপোর্টও রাখতে চাইছে না, এর বাদে রাখছে, তো এর বাদে আমার পুলিশে আবার কলও দিছে, ওলা জ্ঞান আইছে, আমি কিন্তু টাকা ওকা দিছি না, একদম হাসা কথা পেলাম। আমার ওলা কইছে ইগুতো হইতো না ডেলিভারি, আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখ মনে। ওই সময় যদিও নির্বাচনের একটা টাইম আছিল, 18 নির্বাচন আপনার মনে আছে, তো 18 নির্বাচন আছিল, একটা প্রেশার আছিল সব জায়গাতে মোটামুটি। তো আমি দেখি 1 সপ্তাহ বাদে আমার কনফার্মেশন আইছে যে আমার ডেলিভারি হয়ে গেছে টাকা কাগজপত্র সপ্তাহ। তো ওইলো অবস্থা, কিন্তু আমি টাকা পয়সা কিছু দিছিলাম না। আমার অনেকে কইছেন চা পয়সা লাগে দিলেন, যাতে তো নর্মাল বিষয়টা। তো ওনার মাঝে আরেকবার আমার আর নাম কইতাম না কোন ইমাম সাহেব একজনের লোক আমার মা তুই ছিল বিষয় পাসপোর্টের দুর্নীতি করাপশন নিয়ে, তাই না? আমার কইন তুমি তো অত জামালাত গেছো, ওখানে কাম করো জোরে দিলাও এই স্যারেতে খরাইলতে আসলাই। আমি কই কিতা কইন যে স্যারেতে খরাইতাম কেন, আমি জানি কিলা অ্যাপ্লিকেশন করতে হয়, কথা বুঝি না, কাগজপত্র বানানি ঠিক করা আমি জানি, কইলে আমি আমার জমাইতে আমি এখানে টাকা এক্সট্রা বাড়তি খরচ করতাম, আর ওটা হইলে আমি এখানে কাজটা করতাম যেটা আমি জানি আমি করবো। আর আমি যদি করতাম না, আমার উদ্দেশ্য কিতা আছে যে আমি যদি না করি তা আমি জানতাম কি লাগে আসলে সিস্টেমটা কিতা চলে, আপনারা তো জানতে হইলেও ফেস করতে হইব কিতা সমস্যা, নাহলে তো আপনার সমাধানের চিন্তা করতে পারতেন না। তো ওইলো অবস্থা। তো আমি অল্প দিন পাসপোর্ট এবং বিদেশ আওয়ার সময় আমি আসলে, এবং আমার ওই যে পুলিশ ক্লিয়ারিং যদিও ম্যান্ডেটরি আসছিল না, আমি করতে গেছি ওই সময় কিন্তু আমার পুলিশের সাথে আইছে, ওই সময় আমার দিছে না। তো আমি আমি 1-2 ঘন্টা আমার কাগজপত্র রাখা ক্লিয়ারিং রিপোর্ট আইছে, সবটা ঠিক আছে, আমার দেওয়ার টাকা আছে না, মানে কয়ও না দেও না, ও গুড়বাজি করে আমার আইছে না। আমার বন্ধু এগুলো কল দিয়া, তো হে তার বন্ধু আরো করে পুলিশে কল দিয়া, তো ও জ্ঞান মানে 1 ঘন্টা বাদে ও আমি দাঁড়িয়ে আটরাম, ও হে আমার বাদে কত সময় বাদ রাখতে কয় আপনারা বই, অথচ আমার একবার কইছে অলরেডি বয় যে আপনার দেখো কাগজ আইছে না। তো 1 ঘন্টার ভিতরে কিন্তু তার টেবিল কাগজ কই থাকেন টাকা থাকে নাজিল হয়ে গেছে নিয়ে। তো ওইলো অবস্থা। এখন এটা তো মানে এগুলো কোনো মানুষের দোষ নাই, এগুলো একটা সিস্টেম, করাপ্টেড সিস্টেম দাঁড় করানো হয়েছে।
এবং এগু লম্বা সময় ধরে ওরা চলে। তো এগু একজনে বা দুইজনে পরিবর্তন সম্ভব না, এগু একটা ইউনিটি দরকার, প্রত্যেকটা এলাকা থেকে ইউনিটি দরকার। একদম নিচ লেভেল থেকে যে সময় ইউনিটি তৈরি হইব, কেউ প্রশ্রয় দিত না, সুচ্চার হইব, কথা খাওয়া শুরু হইব, তখন এটা সম্ভব। আর এটার লাগে সবচেয়ে বড় জবাব দিতে হইল ওই যে নির্বাচন। আপনাদের সর্বোচ্চ চেষ্টা করতে হইব যে আমি যে মানুষটারে নির্বাচিত করলাম, আমি যে মানুষটারে নির্বাচন করা যাইরাম, এই বেচারা কতটুকু দুর্নীতিগ্রস্ত, এই বেচারার কোনো প্রভাব আসেনি, এই বেচারার প্রভাব কইরা ঘুষ, খুন, রাহাজানি, ছিনতাই বা ব্যবসা যায় ঝামেলা করেনি। ব্যবসায়ী হলের সমস্যা বাংলাদেশের বা যে কোনো দেশের অর্থনীতি চালিকা শক্তি হলো ব্যবসায়ী। ব্যবসা না ছাড়া আপনি চাকরিও করতে পারতেন না, ব্যবসা ছাড়া কোনো অর্থনীতি কোনো জিনিস কোনো জায়গাতে যেতে হইতো না। এখন ব্যবসায়ী হলের যদি সাদা দেওয়া লাগে, ও ফানোর দোকানদার তাকে লাগাইয়া, আলুর দোকানদার লাগাইয়া, একবারে বড় ব্যবসায়ী হলের যদি ইন্ডাস্ট্রি হলের যদি ঘুষ দেওয়া লাগে, কাগজ চালাইতে হইলে সার্টিফিকেট বা কোনো কিছু করতে হইলে তারা একটা থাকে না একটা যদি টেবিল পয়সা দেওয়া লাগে, তখন তো তারা স্মুথ হইতো না কাজ কাম। তারা এগুলা করলে কি তৈব, তারা আমরার উপরে বাড়তি দাম বাড়াইব। প্রত্যেকটা জিনিসই আপনি যে বাজার থেকে কিনতে প্রত্যেকটার উপরে ও ঘুষর টেকা আমরা কিছু নিব, আমরা সাধারণ মানুষ। আর বাদে ফারকে ঘুষ ফার এমপি মন্ত্রী যারা খারাপ মানুষ তারা, আর টেকা আমি দিলাম, ব্যবসায়ী দেয়নি না, ব্যবসায়ী তো দেয় না, ব্যবসায়ী আমার উপরে নেয়, আমার কাছে ও চাঁদার টেকা ঘুষর টেকা নেয়। সো আপনি আমি যদি ও মার্কা দীক্ষা আর সাময়িক কিছু লোভ লালসার কথা কইয়া বা কিছু সুযোগ সুবিধা পাইয়া বা আশপাশের দোকান যেন যারা সেলাচুলেও কই দেই বুঝার লাগি, এরারে ডাইকিয়া কিছু যারা এমপি হলে কইবা যে ও বা তোমারে ওটা করিলুম আমি যদি খারাই, আমি যদি নির্বাচিত হই, তো এরা ইয়া কিতা করে এলাকাতে ইয়া বুড়ি গায়, ও বা অন্য ও মার্কায় ভোট দিলা, ও বা হো মার্কায় ভোট দিলা, আরে বা ওটা করমনে ওটা। আপনারে আমি কইরাম এগু যারা কইব কোনো খারাপ মানুষের কথা আপনারা সরাসরি কইব, আপনার উপরে প্রভাব বিস্তার করব। আমি অত সময় ধরে মানছি আপনারা কইছি নি কোনো মার্কাত ভোট দেওয়ার লাগে, আমি কইছি না, কিন্তু আমারও হয়তো কোনো চয়েস থাকতে পারে যে কোনো মার্কা সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে, আমি কইতাম না, এটা হওয়া উচিত নয়। আমার বালা লাগা আপনার, আমি সচেতন মানুষ হিসাবে বালা লাগা আপনার উপরে চাপাইয়া দেওয়ার কোনো অধিকার নাই। আপনারে সচেতন করার অধিকার আছে, আপনারে বালা জিনিস তুলে ধরার অধিকার আছে। কিন্তু আমরা কিতা হয়, আমরা যে ক্ষমতা, আমি এলাকাতে হয়তো দুইজন মানুষে চিনে আমারে, এই ক্ষমতার অপব্যবহার আমরা করি, আমরা আরেকজনের উপরে চাপাইয়া দিই যে কোনো জিনিস, সাফাসাফি যে হইতো নাই। আপনি সচেতন করতে পারবেন মানুষের কোনো জিনিস চাপাইয়া দিতে পারতো না, কোনো সময় কোনো জিনিস চাপাইয়া দেওয়া বালা নাই। কারণ এটার আমি 100% তো জানতাম না কোনো মানুষ বালা। যেমন আমি আজ 6 বছর ধরে দেশও নাই, আমি জানি না তো এলাকার প্র্যাকটিক্যালি কিতা চলে। আপনারা জানেন, আপনারা যারা আমার ভিডিও নিয়ে দেখেন, আপনারা জানেন যে কোন মানুষ আপনারা নির্বাচিত করলে যোগ্য হইতে পারবো, এলাকার কাম করবো, উন্নয়ন করবো, ও বুঝিয়ে অনেক সময় আমি তো প্রথমে বুঝছি যে এটা কঠিন একটা ডিসিশন, কঠিন একটা সিদ্ধান্ত যে আসলে আপনি খারে দিতাম। আমি যদি উদাহরণস্বরূপ বর্তমানে যারা আসেন, ধরুন আমরা এখন কলিমুদ্দিন মিলন সব আমি শুনছি, ঠিক আছে, বা অনলাইনে আমি দেখলাম যে তাইন দানের শীষ লইয়া খারাইছেন, ইবাই মাদানি সব আমরা আসেন, ধরুন মনে করেন দাড়িপাল্লার। এখন আমি আর জানি না খেখে আসেন, স্বতন্ত্রতা কেন হয়তো আরও 2-4 জন থাকতে পারেন, তো তারা মানে আমরা ধরেন মূল্যায়ন করার লাগে ফিকার। তো আপনারা এখন দেখতই বা মিলন সাহেবে গত যে কয়েকবার নির্বাচিত হয়েছেন, কিতা কাম করছেন, তারা আমরার এই যে মুসলেটি, খাঞ্চনপুর, এলঙ্গি, শৌলা, মহিষাপুর সহ আশপাশের যেটা আমরা ইউনিয়নের ভিতরে এরিয়া আছে, গ্রাম আছে, ইতার কতখান উন্নয়ন তাই করছেন, তাই কতটুকু কথা দিছিলাম, তাই তো 1বার না 2বার এমপি হয়েছেন আমার মনে নাই, জয়বারও উকা তাই এই টাইমে কিতা কথা কইছেন, কতখান করছেন। আর মাদানি সাহেব যেহেতু আগে তাই এমপি আসলা না, এখন ওইটা তাইন যে কাজগুলা করছেন, যে প্রতিষ্ঠানের শিক্ষকতা করছেন, ফরাইছেন বাইচেন্তরে, এবং আশপাশের যে তাই ভলেন্টিয়ারি কাম করছেন, মানুষের সুযোগ সুবিধা সহযোগিতা করছেন, এগুলা তাই কতটুকু ট্রান্সপারেন্ট, মানে তাই আসলা তাইনোর খাজ খামর মাঝে। তো ওটা যদি আপনারা মূল্যায়ন করেন, একটু চিন্তা করেন, একটু বুঝার চেষ্টা করেন, পরিবারের মাঝে মাতইন, দেখার চেষ্টা করেন, তখন কিন্তু সম্ভব। আমি ফয়লা জ্যাকসন কইছি যে আমারে হাতরাইয়া যাওয়া লাগছে এলঙ্গি স্কুলও,
এখনও যাওয়া লাগে আমার মনে হয় হাতরাইয়া। বন্যার সময় এখনও কষ্ট করে স্কুল বন্ধ হয়ে যায়, হাই স্কুল বন্ধ হয়ে যায়, ক্লাস হয় না। এখন হাই স্কুল বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, প্রতিষ্ঠান সকল বন্ধ হয়ে যায়। তে ঢাকার তো বন্ধ হন না, সিলেট তো বন্ধ হন না, শহর অঞ্চলের তো স্কুলগুলো বন্ধ। কিন্তু আমি যে সময় মেইন এক্সামও যাইরাম, এসএসসি এইচএসসি এক্সামও যাইরাম, তখন কিন্তু আমরা কম্পিটিশন করা লাগে সারা বাংলাদেশের স্টুডেন্ট করে। আমি যখন চাকরির লাগে যাইরাম, আমি সময় ব্যবসা প্রতিষ্ঠা করা যাইরাম, আমি কিন্তু আমার যে বন্যার সময় যে স্কুল বন্ধ আছে, আমি যে পড়তাম পারছি না, আমি যে সমস্যা ফেস করছি, এটা কিন্তু কেউ মূল্যায়ন করতো না, দেখতো না। আমার সিভি দেখবো, আমার দক্ষতা দেখবো, আমার যোগ্যতা দিককে আমার চাকরি দেবো, আমি ব্যবসার সুযোগ তৈরি করতাম। তো এগুলো হলো আমার কথা, আপনারা চিন্তা করুকা, দেখুকা, আমার এই কথাগুলারে চড়াইয়া দেউকা। আমি কোনো 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 সমর্থনে কিছু কইরাম না। আমি চাই আমরার সেও ভাই, যেও নির্বাচিত সবর ভোটে, আমার কথা হইল ভাই, আপনারা এক থাকতা, অনেও এক থাকতা, সকল ফরেও এক থাকতা নির্বাচনের বাদে। আর যারা এলাকা তাইব বুট চাওয়াত, বুট দেওয়ার লাগে, খাওয়ার লাগে, আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে, এখন কথা কইবা বলে রে ভাই, বুট আমি তোমারে দেই আর যারেও দেই বা খারে দিলাম, এটা যদি ইম্পর্টেন্ট হয়েছে, জেলা মাত্রায় পরবর্তীতে আমরা জবাবদিহিতা করতে হইব। এখন এই জবাবদিহিতা লইয়া অনেক মাত আছে, অনেক কথা আছে, কিলা হইতে পারে, আমিও চিন্তা করলাম, হয়তো আস্তে আস্তে শেয়ার করবো আপনারা, যে আমরা জেলা সারি দেই মেম্বার, চেয়ারম্যান ডে আর এমপি রে, এরা সারা দিত না, এরারে জবাবদিহিতার আওতায় আনতে হইব। এরা সরকারের কাছে জেলা জবাবদিহিতা তারা করে, মেইন সরকার হইল জনগণ, সাধারণ মানুষ আমরা, এরার কেসে কিলা এরা জবাবদিহিতা করতো, এটার ব্যবস্থা করতে হইব। কারণ এরা একবার ও যে বুটোর সময় আয় আর এরারে পাওয়া যায় না, আর তারার জনসভা ওটা এটা জনসভা কেউ জিজ্ঞা করতে পারে, একটা প্রশ্ন করতে পারে, তারা তো নির্বাচনের পরে সাংবাদিকের প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে চায় না। এই যে শেখ হাসিনা গত 17 বছর স্বৈরাচার হয়েছিল, কি তার লাগে হয়েছিল? কারণ কোনো জবাবদিহিতা নাই, কেউ প্রশ্ন করতে করার সুযোগ পাইছে না, না বিরোধী দলের কোনো সুযোগ আছে কথা হওয়ার, না অন্য কোনো মানুষের কোনো নাই। এই হলো স্বৈরাচারী। স্বৈরাচারী বলতে কি তা বোঝে যে আপনি যেটা চিন্তা করা ওটাও বাস্তবায়ন করা, আর সাধারণ মানুষের বা দেশের যে উন্নয়ন, এলাকার যে উন্নয়ন বা চিন্তা, এটার কোনো প্রভাব নাই। এই হলো স্বৈরাচারী মানুষ হওয়ার। স্বৈরাচারী বলতে আহামরি অন্য কিছু না, স্বৈরাচারী বলতে হচ্ছে যে এই মানুষরা আপনি প্রশ্ন করতে পারা না, তার কাজর জবাব দিতে নিতে পারে না। তো আমার এখন কথা হয়েছে, এখনও যারা বুটর লাগি চাইরা এবং বুট ফাইয়া তারা নির্বাচিত হইবা, এখন আপনারা জেলা সচেতন, পরবর্তীতেও আপনারা সচেতন থাকতে হইব। পুরা 5 বছর সচেতন থাকতে হইব। মাসিক, তারপরে কোয়ার্টারলি যেটা হয় 3 মাস 4 মাস পরে, বা বছরের 12 মাস পরে, এরারে জব দিতে ভিতরে আনতে হইব কোনো না কোনো সিস্টেমে। এখন এই সিস্টেমটা সবরে মিলে চিন্তা করতে হইব। আমরা তো আগের লাখান অশিক্ষিত বা অমূর্খ মানুষ নয়, সমাজে তো অনেক শিক্ষিত, সচেতন, সমাজ সচেতন মানুষ আছেন। যারা সচেতন মানুষ আছেন, দল কেউ সমর্থন দিতে পারেন, কোনো মানুষ দল সমর্থনের বাইরেও থাকতে পারে, দল সমর্থন দিলেই যে খারাপ ইলা নাই, আমার কথার মিনিং কোনোভাবে ইলা নাই। যে কোনো মানুষের দল সমর্থন দিতে পারে, তার মতাদর্শের লগে যাইতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এই মানুষগুলা সহ যারা সমর্থন দেন বা যারা সমর্থন দিন, সব একলগে কাজ করতাম, এটাই হলো আমার কথা। মানে এক কথা, আমরা পড়ছি না যে 10টা মেসর খাটি আপনি একলগে করুকা, বা যে কোনো লাঠি 10টা একলগে করেন, এটা বাংতে জেলা কষ্ট লাগে। আর একটা লাঠি যে সময় আমি আসলে বাঙ্গা যায়। সো এমপি মন্ত্রী হলে তারা চায় না আসলে এলাকায় ইউনিটি, হাসা কথা বালা হয়ে চাইতে পারে, বাট আমরা যত বছরের পলিটিক্সের অভিজ্ঞতা বাংলাদেশ হওয়ার পর থেকে এরা আসলে চাইতো নাই। তারা চাইব তারার মতাদর্শের মানুষ যারা দিয়ে চালাইয়া গুটি চলাই যায়। তো আপনারা আমরা সব এক হইতে হইব যে এরারে জবাব দিতে খেলে আনা যায়। যে এমপি হিসাবে আমরা কইছেন আমরা এটা করবা, এটা হইল না কেন, বা এটার বরাদ্দ খেনে আন না, ওটাও প্রশ্ন তুলতে হইব। লোকাল ইউনিয়ন অফিসে প্রশ্ন তুলতে হইব, চেয়ারম্যানরে মেম্বারে দিয়ে চেয়ারম্যানরে তুলাইতে হইব, চেয়ারম্যানে গিয়ে মারতে হইব গিয়া ইউএনও সহ এবং পার্লামেন্ট মেম্বার যারা আছেন তারা লোকে, যেখানে আমি বরাদ্দ পাইলাম না, সেখানে আমার এটা খামন না, এটা তো ন্যায্য। আপনার কাছে মনে হয়নি আসনাবাস্তা কি আমরা যে দারণ বা জলালপুরের যে রাস্তাটা ওয়ার কথা, খাঞ্চনপুর যে বাজার ওয়ার কথা, যে বাজারটা দরকার জরুরি, এটা ওর না। খাঞ্চনপুর বাজার জরুরি, খাঞ্চনপুর বাজার এখন দাঁড়ানোর চেয়ে আরো বড় হওয়ার কথা ছিল। আমরা যে বড় মার্কেট,
একটা বাজার কতটুকু ইম্পর্টেন্ট মাতার আর মানে আমি কিতা কইতাম বাজার যে এটা আজ অত বছর ধরে ফালাই এটা লেখেও মাতে না কেউ না। আচ্ছা বাজার হইলে কি তৈব এই বাজার হইলে এই বাজারও আমরা আশপাশের মাঝে দোকান আর দিবা এরা বেচবা কেউ কিনবো আমরার বাজারের ভিতরে আমরা টেকাটা করবো। আমরা যে অনেকে গোবিন্দগঞ্জ বাজারে খরচ করি দারণ করি বা সিলেট খরচ করি এগুলো তো সিলেটের বেটার ব্যবসায়ীর গেছে যায়, এটা তো গোবিন্দগঞ্জ বেটার ব্যবসায়ী গেছে যায়, এটা থাকেন নিও না, এটা মুসলেটি খানজনপুর এলঙ্গি শৌলা মহিষাপ এটা থাকেন না তো, এটা তো যার কি বাড়াইয়া টেকা এটাকে বাদে আরও খানো যার। তো আমার এই টেকাটা যদি আমি ইনো রাখতাম না পারি তো ইনো তো উন্নয়ন হইতো না। আজকে যদি আমারও নয় বাজারের জমক আপনারা দেখবা না কিলা আরও কোলাহল বাড়ে, উন্নয়ন হয়, চাকরি হয়, দোকান যত হইব চাকরি দষ্ট হইব, ব্যবসা হইব। তো এগুলারে সিরিয়াসলি চিন্তা করতে হইব, এগুলারে জেলা আগে আমরা অবহেলা করছি এগুলা করা যেত না। ইনো কিলা প্রতিষ্ঠা একটা বাজার করা যায় আমরা একটা গ্রাম বা এলাকার মাঝে একটা প্রতিষ্ঠিত একটা বাজার করা যায়, আরও আমরা প্রতিষ্ঠানগুলারে আরও কিলা উন্নয়ন করা যায়, রাস্তাঘাট কিলা উন্নয়ন করা যায়, বিদ্যুতের সঞ্চালন কিলা করা যায়, জবাবদিহিতার মাঝে বিদ্যুৎ বিষয়টা আনা যায়। মন চাইলে বিদ্যুতের কারেন্ট গেল কি নাই, আমি তো শুনছি কয়েক ঘন্টা কারেন্ট থাকে, এখন আমি যাই না। কিন্তু এগুলো তো এলা হইতো নয়। ইউনিটের বিল আইও আমি শুনছি উল্টা পাল্টা বিল, সেউর বিদ্যুতের বিল 5 টাকা, সেউর 10 টাকা, সেউর মানে আমি কইলাম কথা 5-10 টাকা মানে 100, 200, 500 ওলার ব্যবধান আছে। সো এটা যদি আপনারা সব এক হইন না, এক হইলে সব লাইন সুজ হয়ে চলবে। পরিবর্তন মনে করেন মুসলিটি খানজনপুর এলাকা আমরা যে ইউনিয়ন আছে ওখান থেকে মনে করেন পয়লা ইউনিয়ন বাংলাদেশের জবাবদিহিতার মধ্যে চলবে, আরও আছে অন্য সবই উদ্যোগনের, আমরা উদ্যোগ নিতে হইব, আমরা জবাবদিহিতার মধ্যে আনতে হইব। এই এলাকার যারা প্রতিনিধি হইব এরারে জবাবদিহিতার মধ্যে আনতে হইব। এক কথায় একদিন এটা হইতো না, একদিনে সবটা ঠিক হইতো না। কিন্তু আপনি নির্বাচনও প্রতিনিধি সঠিক সবে মিল্লা বাছাই করার চেষ্টা করেন, সঠিক একজন সবর মানে মতাদর্শে হোক যে হোক নির্বাচিত হোক এইন্ডে তাই মানুষ যতটুকু বালা খারাপ যেটাও ক্যারেক্টার থাকুক কোনো মানুষ পরিপূর্ণ নয়, ইন্ডে সুজা করা ঠিক মতো রাখা ঠিক মতো চালানি পরবর্তী 5 বছর সম্ভব। আপনি আমি যদি আমরা সকলে জবাবদিহিতার মাঝে আনি এই দাম কি হুমকে এটা আটকাইতো না। কয়জনের দাম কি হুমকে শেখ হাসিনায় গুল্লি করি মানুষের মারিয়া ক্ষমতা থাকতে পারছে না, আপনারা দেখছেন রাস্তাঘাটে হুমকি দাম কি গুল্লি বই এটা দেখাইয়া কয়জনে মারবো আর কয়জনে থাকবো। সো কোনো বই করা যেত না, আমরা যেটা বয়ে থাকি কোনো বয়ে থাকি না নির্ভয়। আর আপনি তো সঠিক মত মাতবা, সঠিক মত যে সময় মাতবা 10 জন খারাপ হইব, আপনার মধ্যে নিজের মাঝে জবাব দিতে আনতে হবে যে আমি যে মাত মাত্রাম এটাতে বায়াস না হয়, মানে এটা খালি একচেটিয়া যাতে না হয়। সো ওটা হইল কথা। আমি যেটা কথা কইমু এটা সমাজের এলাকার সকলের উন্নয়নে সবর স্বার্থে, আমার ব্যক্তিগত অথবা পরিবারের খালি স্বার্থ নয়, সবর উন্নয়নের স্বার্থে। হয়তো সব উন্নয়ন হইলে এলাকার উন্নয়ন হইলে আমি নিজেও উন্নতি হইব, আমার পরিবারের উন্নয়ন হইব। অনেক লম্বা ভিডিও, যারা কষ্ট করি প্রথম থাকেন শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা সবারকে শেয়ার করুক, শেয়ার করে দেন, বিষয়গুলো বুঝার দেন। আমি ভিডিওত বা ভার্চুয়ালি আমি আসলে খুব কম আমরা লোকাল ভাষায় মাতি, কিন্তু আমি মনে হয়েছে যে আমার শান্তি লাগেন না আমার এলাকার মানুষের লোকে আমরা, কারণ আমি যতটুকু পাইছি আজকে আমি যে অবস্থানে আছি, জেলা আছি, পালা আছি, আপনারা হলে খুশি বা শুনলে যে আমি ওয়ার্ল্ডর 2টা কোম্পানি টপ টেলিকমিউনিকেশন যে আমরা যে ইন্টারনেটে মাত্রাম, একটা হলো চাইনিজ কোম্পানি হুয়াওয়ে আর একটা হইলো সুইডিশ কোম্পানি এরিকসন। সো এই 2টার মাঝে কম্পিটিশন চলে। সো এর মধ্যে এরিকসন হলো একটা টপ লেভেল কোম্পানি ওয়ার্ল্ডের, আমরা 1 লাখ এমপ্লয়ি সারা ওয়ার্ল্ডও, আমরা বাংলাদেশেও আমরা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াত বিশাল বড় ব্রাঞ্চ আছে, আরও ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় আমরা ব্রাঞ্চ আছে। আমি ইউরোপও থাকি আপনারা জানেন, আমরা এটা এলো এস্তোনিয়া বিশাল বড় ফ্যাক্টরি আছে, জায়গা আছে, আমি ফাইন্যান্সের কাম করি। সো 1 লক্ষ এমপ্লয়ির লগে কাম করি। আমি আমেরিকার একটা সাইট দেখি ফাইন্যান্সের আর্থিক। সো বিশাল বড় অবদান। আমি আপনারা সকলের প্রতি গ্রেটফুল, আপনারা আমারে যে সুযোগ সুবিধা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এলাকার চাচা ভাই যারা, এবং আজকে আপনার লগে আমার এই যে কথা হওয়া যেগুলো আমি শেয়ার করলাম এগুলো আসলে এখানে আইয়া তাইকা দেখা দেশের
পারিপার্শ্বিক অবস্থা থাকেন জানার বাদে বুঝার বাদে শেয়ার করা। সো আপনারা ভিডিওটা সকলকে শেয়ার করেন, আর আমি চেষ্টা করবো নির্বাচনের আগে আরও কিছু বিষয় লইয়া মাতার। সো দেখা যাক ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমি যেটা কইলাম যে আমরা জবাবদিহিতার একটা সরকারি খিলাকরণ করা যায় বা আমরা প্রতিনিধি তৈরি করা যায়, এটা আমরা চেষ্টা থাকবো, আমি চেষ্টা করবো। সো তৈব ইনশাআল্লাহ। আপনারা ভিডিও শেয়ার করেন, সবাইরে জানান, কমেন্টও আপনারা কোনো মতামত থাকলে কিছু থাকলে আমাদের হইতে পারেন। আরও কিতা লইয়া মাতা যায় এগুলা আমরা কিছু করতাম পারি, একলগে আমরা কাম করতাম পারি, শেয়ার করতে পারেন। আর আপনার মতামত লিখে আবার ভিডিও শেয়ার করতে পারেন। সো পরবর্তী ভিডিও আরও বিভিন্ন বিষয় লিয়া তৈব দেখাইব। আর আমি চাই আমরা এলাকার উন্নয়ন হোক, যেই প্রতিনিধি হোক, যেই নির্বাচিত হোক, আমি আমার কথা হইলো এক কথা যে ভাই আমার এলাকার তুমি প্রতিনিধি হইলে আমার এলাকার লাগে কাম করতে হইব। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার এলাকার উন্নয়ন, আমার রাস্তাঘাট, ব্রিজ, কালপার্ট এগুলো তুমি করিয়া দেও, বিদ্যুতের সঞ্চালন করে দেও, আমরা মানুষে প্রযুক্তিগত বিদ্যা দেও, তুমি প্র্যাকটিক্যাল জিনিস শিখাও, আমরা স্কুল কলেজ এগুলারে আরও আধুনিক করো, আমার যথেষ্ট। তোমার আমরা খেউর ব্যাংক বইরা টাকা পয়সা তোমার কিছু দেওয়া লাগে, ওগুলো তুমি করো, আমরা আস্তে আস্তে আমরা কর্মদক্ষতা দিয়ে আমরা এমনি উঠবো। সো অনেক লম্বা ভিডিও, আবারও আপনার কাছে মাফসাইরার মতো সময় ধরিয়ে রাখছি। আর তৈব ইনশাল্লাহ। ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।